আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা ইতোমধ্যে জেনেছো, এখানে আমার ওপেনিংয়ে বলা আছে রিলেটেড ফর অ্যাডমিশন। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনার্স কোর্স করার জন্য ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, তাদের উদ্দেশ্যে আজকে 2-4টি কথা বলতে চাই। বিশেষ করে আমি তোমাদের বিজনেস স্টাডিজ সম্পর্কে কথা বলবো। যারা 2023 এবং 24-এ পাশ করেছো, তাদের জন্য 2024-25-এ অ্যাডমিশন নিতে পারবে। ভর্তির যে যোগ্যতা, সেটা হচ্ছে এসএসসিতে মিনিমাম 2.5 এবং এইচএসসিতে মিনিমাম 2.5। তো 2.5 এবং 2.5 মিলে 5 হয়, কিন্তু তোমার থাকতে হবে 5.5। ন্যূনতম 2.5, বাট হতে হবে দুইটি মিলিয়ে 5.5। এটার অর্থ হচ্ছে যারা এসএসসিতে 2.5 পেয়েছো, ইন্টারমিডিয়েট এইচএসসিতে তোমাদের 3 লাগবে, তাহলে 3 আর 2.5 5.5। আবার মনে করো ইন্টারমিডিয়েটে 2.5 পেয়েছো, এসএসসিতে জিপিএ 3 পেয়েছো, তাহলে 3 এবং 2.5 5.5। এভাবে তার মানে মিনিমামটা 2.5 হতে হবে, এরপরে দুইটা যোগফল 5.5 হতে হবে। এমনটা যদি হয় তাহলে তুমি ভর্তি হতে পারবে। তো ভর্তির বিষয়ে এই বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটা সিদ্ধান্ত যে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। এর আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে ডেট ফিক্সড হয়েছে সেটা জানুয়ারি মাসের 21 তারিখ সকাল 10টা থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ রাত্র 12টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে 2025 সালে। এরপরে 2025 সালের মে মাসের 3 তারিখ শনিবার 11টা থেকে 12টা এই 1 ঘন্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার মানবন্টনে যা বলা হয়েছে সেটা হচ্ছে যারা বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টে আছো তাদের জন্য ইংরেজিতে 25 মার্ক, বাংলায় 25 মার্ক, হিসাব বিজ্ঞানে 20 মার্ক, ব্যবসা নীতি ও প্রয়োগে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 10 মার্ক। এই টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তো সেই লক্ষ্যেই তোমাদের সাথে আমি নতুন একটি বিষয় নিয়ে কথা বলছি। তো শুরু থেকে শেষ অবধি যদি তোমরা দেখো, তোমরা উপকৃত হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন গাজীপুর ঢাকা সেশন 2024-2025 এর জন্য আমি একটা কোর্স ডিজাইন করেছি। এখানে শুধুমাত্র ভর্তি সংক্রান্ত বিষয়ে আজকে কিছু কথা বলবো। কিভাবে তোমরা অতি সহজে ভর্তি হতে পারবে। ফর বিবিএ অনার্স আমি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর জন্যে
যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হবে তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। বাংলা কত বলেছি? 25, ইংরেজি 25। এর পরের যে বিষয়, হিসাব বিজ্ঞানে 20 মার্ক, ম্যানেজমেন্ট বা ব্যবসা নীতি ও প্রয়োগে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 10 মার্ক। তাহলে এই বিষয়টা যদি একটু তোমরা গভীর মনোযোগ সহকারে শোনো, তাহলে ভর্তির জন্য তোমার সুবিধা হবে। তো আমি আছি তোমাদের সাথে। যদি কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই নিম্নোক্ত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে 01711488315-এ। আমি মাস্ট তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রবেবল কোশ্চেন কি হতে পারে? আজকে আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে মানে ভর্তি পরীক্ষার জন্য কি আসতে পারে তোমাদের কিছু প্রশ্ন আমি অলরেডি ডেলিভার করব। আজকে যেহেতু প্রথম বিষয়, এমনকি প্রথম লেকচার, এই জন্য স্বল্প সময় নেব। আগামীতে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো যারা ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং পার্ট 1 এবং পার্ট 2 করেছো, তো অ্যাকাউন্টিং পার্ট 1 সম্পর্কে আমি আজকে তোমাদের জাস্ট কিছু ধারণা দেব, অল্প ধারণা দেব। যেমন ধরো এখানে 1 নম্বর একটা কোশ্চেন, হু ইজ কল্ড ফাদার অফ অ্যাকাউন্টিং? এখানে বলা আছে লুকা প্যাসিওলি, কার্ল পিয়ারসন, পিটার অ্যান্ড ম্যানসন। তোমরা অবশ্যই জানো আমরা লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলে থাকি। সুতরাং লুকা প্যাসিওলিকে তোমরা চিহ্নিত করবে, মানে ভরাট করবে, বাকিগুলো টাচ করবে না। হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আমি আগেই বলেছি, আজকে খুব স্বল্প সময় নিব শুধুমাত্র ইন্ট্রোডিউস করার জন্য। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, হু ইনভেন্টেড ডাবল এন্ট্রি সিস্টেম? মানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম কে আলোকপাত করেছেন? এখানে আর.এন. কার্টার আছে, স্মিথ আছে, আলেকজান্ডার আছে, লুকা প্যাসিওলি আছে। তো দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রথমত লুকা প্যাসিওলি কি করেছেন? আলোকপাত করেছেন। যদিও এই সম্পর্কে কিছুটা ক্রিটিসিজম আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ধাপে আলোচনা করব। এখানে আরেকটা বিষয় সম্পর্কে তোমাদের বলতে চাই, যেখানে যারা এই যে এখানে লিখেছি যে ভ্যাট রিলেটেড ডিসকাশন, অনেক স্টুডেন্ট আছো ভ্যাট নিয়ে তোমাদের বিপাকে পড়তে হয়। আমি যদি ভ্যাট সম্পর্কে একটু ডিসকাস করি, তাহলে তোমরা দেখতে পারবে এরকম। যেমন ধরো একটু খেয়াল করো,
এখানে আমি কি লিখলাম, ভ্যাট লিখলাম। ভ্যালু অ্যাডেড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূসক ভ্যাটের সংক্ষিপ্ত মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন কর সম্পর্কে বিস্তারিত বিষয় আমি পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব। আজকে শুধুমাত্র দেখো ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর এটা বাংলা মূসক মূল্য সংযোজন কর। যদি বলে সর্বপ্রথম বাংলাদেশে ভ্যাট কত সালে চালু হয়, সর্বপ্রথম কত সালে ভ্যাট চালু হয়, বলবে 1991 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে সর্বপ্রথম ভ্যাট চালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভ্যাট সংক্রান্ত আমি যেহেতু আলোচনা করব, আজকে শুধুমাত্র তোমাদের এতটুকু বললাম যে ভ্যাটের যে ফুল মিনিংটা আছে, এই যে ভ্যাটের যে ফুল মিনিংটা আছে সেটা এখানে দেখিয়েছি। দেখো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর এখানে বলছি বাংলায় মূল্য সংযোজন কতে কর, অর্থাৎ মূল্য সংযোজন কর। আরেকটা প্রশ্ন বলেছি সর্বপ্রথম কত সালে ভ্যাট চালু হয়। তুমি যেখানে দেখবে 1991 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে সর্বপ্রথম ভ্যাট চালু হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি কোনো তোমাদের পরামর্শ থাকে অবশ্যই আমাকে বলবে, আমি সে অনুপাতে তোমাদের সামনে শেয়ার করার জন্য ট্রাই করব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।